আচ্ছা, আমাদের যে দুটো লাস্ট নিয়ম বাকি আছে সেটা হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। যদি এই দুটো নিয়মের ক্ষেত্রে একটু দেখি, ডেসিমেল টু হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল টু ডেসিমেল, এই দুটো না নর্মাল রুলস ফলো করে না, এই দুটো অপোজিট রুলস ফলো করে। কেন তার প্রুফ একটু পরে দিচ্ছি। অপোজিট রুলস বলতে লোয়ার বেস টু আপার বেসে ইনটু হওয়ার কথা হবে ডিভাইড, আপার বেস থেকে লোয়ার বেসে হওয়ার কথা ডিভাইড হবে ইনটু। তো যদি আমি একটু হেক্সাডেসিমেলের বেস আর রেঞ্জটা প্রথমে লিখে নিই। এখানে আছে হেক্সাডেসিমেলের বেস যেটা আমি 16 বলছি, আর রেঞ্জ যেটা আমি বলছি 0 to 15। এবার যদি 11 নম্বরটা করি, যেটা হচ্ছে 11 নম্বর যেটা করি সেটা হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল। তো ডেসিমেল টু হেক্সাডেসিমেল করতে গেলে যা রুলস হওয়ার কথা অপোজিট হবে। কারণটা বলছি, যদি একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া থাকে 725.36 দিয়ে বেস অফ 10 থেকে বেস অফ 16, এবার যদি এটা করি আমার নর্মাল রুলস হিসাবে যদি দেখি, অ্যাবনর্মাল ও অপোজিট রুলস না, নর্মাল রুলসের ছোট বেস থেকে বড় বেসে লোয়ার বেস টু আপার বেসে ইনটু হয়। এই সংখ্যাটাকে এরকম লিখে নিই প্রথমে 725.36 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 আর টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2 এরকম লিখে নিই। যদি এটা করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে না, 16 আছে 16 দিয়েই হবে, কারণ আমরা জানতাম 10 থাকলে অপোজিট বেস নিয়ে কাজ হয়, কিন্তু 10 ছাড়া অন্য যেটা পাওয়ার থাকবে সেই বেস নিয়েই কাজ হয়। তাহলে 7 × 16 স্কোয়ার করি, 2 × 16 টু দি পাওয়ার 1 করি, 5 × 16 টু দি পাওয়ার 0 করি, 3 × 16 টু দি পাওয়ার -1 করি, আর 6 × 16 টু দি পাওয়ার -2 করি। যদি এটার এখন ক্যালকুলেশন করে দেখি, সব অ্যান্সার 0 থেকে 9 এর মধ্যে আসবে। কখনোই হেক্সাডেসিমেলের যে মেন্স এলিমেন্টগুলো যেরকম 10 থেকে 15 এ থেকে এফ, সেই সংখ্যাগুলো কোনোদিনই আসতে পারে না। তাহলে এই প্রসেসটা ভুল হবে না এই প্রসেসে। তাহলে এই প্রসেসে করতে কি হবে, এই প্রসেসে বলা হয়েছে অপোজিট রুলস ফলো হবে। ছোট বেস থেকে বড় বেসে হওয়ার কথা লেখা রয়েছে লোয়ার টু আপারে ইনটু করতে হবে ডিভাইড। তো ডিভাইড কর, 725 করলি, এবার 725কে 16 দিয়ে ডিভাইড কর, এটা তোর রিমাইন্ডার 5 থাকে, 16 × 2 তে 32 হয়, তাহলে 13 থাকে। এই যে 13 থাকলো, 13টাকে তুই বললি ডি, আবার 2 দিয়ে ডিভাইড করলি, 16কে ডিভাইড হয় না, 0 আর 2, তাহলে এটা নিচ থেকে ওপরে বসে, তো এবার হচ্ছে 2d5 পয়েন্টের আগের পোর্শন। এবার পয়েন্টের পরের পোর্শন যা নিয়ম সেটা ভাবেই করতে হবে। আগে হেডিং দেওয়া থাকলে দিয়ে নেব, ডেসিমেল ফ্র্যাকশন লিখে নিলাম, আর এদিকে লিখে নিলাম হেক্সাডেসিমেল। এবার 0.36 × 16 করতে হবে, তাহলে আমার দাঁড়াচ্ছে 5.76। 5.76 পয়েন্টের আগে 5 আছে, তো 5টা বেরিয়ে গেল, তাহলে 0.76 থাকলো ইন্টু 16। এবার দেখা যাচ্ছে পয়েন্টের পরে দুটো ডিজিট রিপিট আসেনি, তাহলে দুবার মাল্টিপ্লাই হবে, তারপর থেমে যাবে। তাহলে 0.76 × 16 করবো, এটা হচ্ছে 12.16। 12.16 এ 12 বেরিয়ে গেল, 12 মানে আমরা সি জানি, সি বসালাম, 0.16 থাকলো, আর মাল্টিপ্লাই করব না, কারণ পয়েন্টের পরে দুটো ডিজিট দুবার মাল্টিপ্লাই হয়ে গেছে। এটা ওপর থেকে নিচে অ্যাজ ইউজুয়াল রুলসে বসে, তাহলে বেরোলো 5c বেস অফ 16। এবার যদি অঙ্কটার অ্যান্সারের দিকে লক্ষ্য করি, হেক্সাডেসিমেলের বেস এবিসিডি আসতে পারে, এবিসিডি এসছে, কিন্তু আগের নিয়ম যেটা আমরা ভুল বলেছি সেই নিয়মের ক্ষেত্রে যদি চেক করি, এই নিয়মের ক্ষেত্রে এটা কোনোদিনই এবিসিডি আসতে পারে না। তো লাস্ট যেটা রয়েছে আমাদের হেক্সাডেসিমেল টু ডেসিমেল। এবার হেক্সাডেসিমেল টু ডেসিমেল করতে গেলেও একই রকম অপোজিট রুলস ফলো করতে হবে। কেন সেটা প্রুফ দেখাতে চাইলে, FA.75 এরকম একটা কিছু নিলাম, বেস অফ 16 টু বেস অফ 10। আমরা জানি বড় বেস থেকে ছোট বেস নর্মাল রুলসের ক্ষেত্রে দেখি আপার বেস টু লোয়ার বেসে ডিভাইড হয়, এটাকে ডিভাইড করা পসিবল না, কারণ যদি দেখি পয়েন্টের আগের পোর্শনটা, এফ মানে 15 লিখলাম, এ মানে 10 লিখলাম, 10 থাকলে আমরা জানি অপোজিট বেস নিয়ে কাজ হয়। 16 দিয়ে ডিভাইড করতে যা দুটো ডিজিটকে ডিভাইড করা যায় না, 3টে নিতে হবে। 3টে নিতে গেলে কি হচ্ছে, এফ এরটা তো 15 আর এরটা তো 10, তো এর একটা ডিজিট আবার এখানে ঢুকে যাচ্ছে, যেটা ঠিক প্রসেস নয়। তো ডিভাইড রুলসে তো এটা পসিবল না সলভ করা, তো আমাকে অপোজিট রুলসে ফলো হবে, যেটা আপার বেস টু লোয়ার বেসে লেখা রয়েছে ইনটু হওয়ার কথা। তাহলে FA.75
আমরা জানি 10 থাকলে অপোজিট বেস নিয়ে কাজ, টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -2। তাহলে f মানে জানি আমরা 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1, আর a মানে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0, 7 ইন্টু 16 টু দি পাওয়ার -1, আর 5 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তাহলে এটা 16 টু দি পাওয়ার 1 এ 16 হয়, 16 ইন্টু 15 করলে 240 দাঁড়াচ্ছে, আর 16 টু দি পাওয়ার 0 তে যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1 হয়, 10 ইন্টু 1 এ 10ই হয়, আর এটা মানে আমরা জানি 7/16 টু দি পাওয়ার 1, এটা মানে জানি 15/16 স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে 250 প্লাস 7/16, আর এটা 5/16 স্কোয়ার, 16 স্কোয়ারে 256 হয়। এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে নিবি। 1.3 ডেসিমেল প্লেস অব্দি নিবি এটা। তাহলে নেওয়ার পর যেটা দাঁড়াচ্ছে আমার, তাহলে দাঁড়াচ্ছে হলো 0.456। তাহলে এটা যদি করিস 250.456 বেস অফ 10। এবার যদি অ্যান্সারটা চেক করি, অ্যান্সারটা বেস হচ্ছে যেহেতু 10, তাহলে রেঞ্জটা 0 থেকে 9 এর মধ্যে থাকার কথা, কোনো রকম এবিসিডি বা অন্য ডিজিট আসবে না, 0 থেকে 9 এর মধ্যেই আসবে। এই গেল আমাদের সব কটা কনভার্সন, 12টা কনভার্সন কমপ্লিট।